ক্লাস 10 এর তোমাদের অর্গানিক কেমিস্ট্রির চলছে। এর আগে কিন্তু আমরা 4টা লেকচার অলরেডি দিয়ে দিচ্ছি। ইউপ্যাক নাম অবধি অর্গানিক কেমিস্ট্রি তোমাদের ক্লাস 10 এর যে ইউপ্যাক নাম অবধি কিন্তু ক্লাসটা কন্টিনিউ করা হয়েছে। আজকে লেকচার 5। এই লেকচার 5 এ আমরা বেসিক্যালি কি ডিসকাস করবো বলতো? অর্গানিক কেমিস্ট্রি দেখো ইউপ্যাক নামের পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিয়াকশন পোর্শন। ইউপ্যাক নামের পরে তোমাদের ওই কিছু অর্গানিক কম্পাউন্ডে তাদের ব্যবহার ছিল, কিন্তু ওইটা তোমরা নিজেরাও পড়লে পেরে যাবে। ওই জন্য ওইটাকে আমি পরের দিকে হয়তো কখনো সময় পেলে আমি ওটা করিয়ে দেবো, কিন্তু ওটা অতটা ইম্পর্টেন্ট নয় এখন। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিয়াকশন পোর্শন। যেখানে বোঝার জিনিসপত্র রয়েছে সেখানে আমি রয়েছি, আর যেখানে মুখস্থ জিনিস রয়েছে সেগুলো তো তুমি নিজেরাও করতে পারবে। ঠিক আছে, তাও পরের দিকে আমি ওইগুলো চেষ্টা করব তোমাদের পড়িয়ে দেওয়ার জন্য। আপাতত যেগুলো মেন মেন জিনিস, যেগুলো তোমাদের খুব অসুবিধে হয়, সেগুলো আমি প্রথমের দিকে কভার করে দিচ্ছি। ইনঅর্গানিক কেমিস্ট্রি এর পরে রয়েছে, আমি কভার করাবো। ফিজিক্যাল কেমিস্ট্রি কিছু পোর্শন রয়েছে, ফিজিক্সের কিছু পোর্শন যেগুলো আমাদের কেমিস্ট্রিতেও পড়ানো হয়, সেগুলো আমি তোমাদের ফিজিক্সের কিছু পোর্শন কিন্তু প্রথমের দিকে সেগুলো আমি পড়াবো তোমাদের। সেগুলো আমাদের রয়েছে। তো আজকের ক্লাসে আমরা মেনলি মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানবো, কত ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। তো টেলিগ্রামে তোমাদের এটা তো আগেও বলেছি, বংমিস্ট্রি স্কুল সার্চ করলে তুমি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল তোমাদের ক্লাস 9-10 স্টুডেন্টদের জন্য। আর হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ তো খোলা হয়েছে, সেখানে ফলো করে নেবে। লিঙ্ক তো টেলিগ্রামে অলরেডি এখানে দেওয়া রয়েছে। যদি না ফলো করে থাকো করে নেবে, বা এখানে জয়েন না হয়ে থাকো করে নেবে, সব ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এখানে আমাদের ক্লাসের আপডেট গুলো দিয়ে দেওয়া হয়, কখন কিরকম ভাবে ক্লাসগুলো হয়। একদম ডিরেক্টলি আমরা ক্লাসে চলে যাচ্ছি, ক্লাস শুরু করছি এখন। একদম বেশি চ্যাটিং নয়, একদম বেশি কথাবার্তা নয়, মন দিয়ে শুধু ক্লাসটা করতে হবে, একটু বুঝতে হবে ফান্ডামেন্টাল কি কনসেপ্ট গুলো রয়েছে। তোমাদের কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো তো বলবো অবশ্যই। আর তোমাদের তো আগে তো দেখেছো তোমরা, 2-4 দিন আগে আমি তোমাদের ক্লাস মানে ক্লাস 10 এর তোমাদের অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সারের সিরিজ শুরু করেছি, পার্ট 1 হয়েছে। ওখানে কিছু খুব ইন্টারেস্টিং কোশ্চেন আমরা ডিসকাস করছিলাম। আমি কিন্তু থিওরিটা পড়া হয়ে গেলে তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো। তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, সেখানে তোমরা অ্যান্সার করবে, সেগুলো আমি দেবো, আমি তোমাদের গাইড করে দেবো। ঠিক আছে, ওকে। আগে থিওরি পড়িয়ে দিই, তারপরে আমরা পরের দিকে কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করবো, কেমন? তাহলে শুরু করছি ডিরেক্টলি। বাবু, মিথেনের সঙ্গে যখন রাসায়নিক বিক্রিয়া হবে, মিথেনের সঙ্গে প্রথমে আমরা যে রাসায়নিক বিক্রিয়াটা দেখবো সেটা হচ্ছে মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। তো এটাকে অক্সিজেনের দহন লেখা রয়েছে, মিথেনের দহন অক্সিজেনের প্রেজেন্সে। তো মিথেন CH4 তোমরা জানো, মিথেন প্লাস O2 অক্সিজেনের প্রেজেন্সে যখন দহন করা হবে, তো বেসিক্যালি এটা দহন বিক্রিয়া। ঠিক আছে, তখন কার্বন ডাই অক্সাইড, জল এবং তার সঙ্গে সঙ্গে তাপ শক্তি উৎপন্ন হবে। এই যে কার্বন এবং হাইড্রোজেন না, এই কার্বন এবং হাইড্রোজেন, এই কার্বন এবং হাইড্রোজেনকে এই কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন বলা হয়। এটা হাইড্রোকার্বন বলা হয়, এটাকে বলা হয় হাইড্রোকার্বন। দেখো ওর ভেতরেই রয়েছে না হাইড্রোকার্বন। এটা তো তোমাদের এখানে লেখা নেই, বাট তোমরা এটা জেনে রাখো যে কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন যখনই অক্সিজেনের প্রেজেন্সে রিয়াকশন করবে, মানে অক্সিজেনের প্রেজেন্সে ও যখন দহন হবে, সবসময় জন্য খেয়াল রাখবে কার্বন ডাই অক্সাইড তুমি পাক্কা পাবেই পাবে 100%, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার উৎপন্ন হবে। তুমি যদি মিথেনের বদলে ইথিলিন নাও, অ্যাসিলিন নাও, সবাইকে যদি দহন করো, দেখবে সব ক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অবশ্যই উৎপন্ন হবে। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবার তুমি যদি ব্যালেন্স করতে চাও, ব্যালেন্স করা খুব সিম্পল। তোমাকে ব্যালেন্সের জন্য একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো একটাকে টার্গেট করো, তুমি মিথেনকে টার্গেট করো। ঠিক আছে, এইটাকে তুমি এর আগে কিছু বসাবে না, তুমি এইটা শুধু টার্গেট রাখবে যে এর আগে কিছু বসাবো না, আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে কার্বন দেখো একটা রয়েছে, তাহলে এখানে কার্বন একটা রয়েছে। হাইড্রোজেন কটা রয়েছে? হাইড্রোজেন এখানে 4টে রয়েছে। তাহলে 4টে যদি হাইড্রোজেন করতে হয়, তাহলে আমি তো একে ফিক্স করে রাখবো বলেছি, এর আগে কিছু বসাবো না। তাহলে আমি কি করব, এখানে 4টা হাইড্রোজেন যদি করতে হয় ডান দিকে, তাহলে এখানে 2 বসাবো। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। এবার এইখানে 2 বসানোর সঙ্গে সঙ্গে অক্সিজেন কটা হয়ে গেল? দেখো এখানে 2 দিয়ে গুণ রয়েছে, তাহলে 2টো অক্সিজেন, আর এখানে 2টো অক্সিজেন, টোটাল 4টে অক্সিজেন হয়ে গেছে। কি 4 অক্সিজেন হয়েছে। তাহলে এই পাশে তো 2টো অক্সিজেনের পরমাণু রয়েছে, তাহলে এখানে যদি 2 বসিয়ে দিই, তাহলে দেখো ব্যালেন্সটা হয়ে যাবে। তাহলে এইখান থেকে ব্যালেন্স এসে দেখো ব্যালেন্সটা অতটা লাগে না, তাও তুমি দেখে রাখবে। খুব সিম্পল জিনিস। আচ্ছা, এটা হলো অক্সিজেনের গ্রহণ বিক্রিয়া, নট টু মাচ ইম্পর্টেন্ট রিয়াকশন, তবে আমি করিয়ে দিলাম তোমাদের বইতে যেহেতু রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু তোমাদের কাজে লাগবে। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া,
আচ্ছা, তোমাদের একটু বলে দিই প্রতিস্থাপন বিক্রিয়া জিনিসটা কি। প্রতিস্থাপন বিক্রিয়া বা ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে একে বলা হয়, প্রতিস্থাপন বিক্রিয়াকে ইংরেজিতে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন রিয়াকশন বলা হয়, রিয়াকশন। সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন, রিয়াকশন মানে হচ্ছে বিক্রিয়া। সাবস্টিটিউশন রিয়াকশন বেসিক্যালি কি বাবু, শুধু খেয়াল রাখবে, দেখো প্রতিস্থাপন মানে কি, প্রতিস্থাপিত মানে একজন বেরিয়ে যাবে তার জায়গায় একজন ঢুকবে, এইটা তো প্রতিস্থাপন, তাই না? মানে ওই মিউজিক্যাল চেয়ারের মতো আর কি, একজন আসছে উঠছে আবার একজন রিপ্লেস করছে সেই জায়গাটা, এটা হচ্ছে প্রতিস্থাপন, ঠিক আছে? তো বেসিক্যালি ধরো সাপোজ তুমি একটা এখানে যদি উদাহরণ দেখো তাহলে জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। আহ, এখানে একটা যদি আমি উদাহরণ দেখাই, আচ্ছা ডিরেক্টলি আমি এই মিথেনের উদাহরণটা নিয়েই চলে যাচ্ছি। তোমাদের যে প্রতিস্থাপন বিক্রিয়া রয়েছে সেটা হচ্ছে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেন যখন ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করবে, কিসের প্রেজেন্সে রিয়াকশন করবে? বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে রিয়াকশন করবে, বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে রিয়াকশন করবে। এখানে অবশ্যই লিখতে হবে বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক। তাহলে মিথেন বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে বা উপস্থিতিতে ও রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে, দিয়ে কি উৎপন্ন করে? মিথেনের প্রেজেন্সে রিয়াকশন করে, সিএল এর প্রেজেন্সে রিয়াকশন করে কি হয়? এখান থেকে শুধু একটা জিনিস মনে রাখবো, প্রতিস্থাপন বিক্রিয়া মানে আমি কি বলেছি বাবু, এটা আমি তোমাদের বলেছি যে স্যার একটা বেরোবে আর অন্যজন সেই জায়গাটা দখল করবে। এখানে কে বেরোবে? এক একটা করে তুমি হাইড্রোজেন বের করবে আর তার জায়গায় এক একটা করে ক্লোরিন ঢোকাবে, এখান থেকে ক্লোরিনের পরমাণু আসবে, এটা ক্লোরিনের অণু। এই ক্লোরিনের অণু বেসিক্যালি বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের পরমাণুতে ভেঙে যায়, ঠিক আছে? তোমরা পরের দিকে এটা শিখবে, মুক্তমূলক অ্যাকচুয়ালি তৈরি হয়, তুমি শুধু খেয়াল রাখো যে সিএল সিএল এরকম করে জিনিসগুলো তৈরি হয়। তো এই সিএল গুলো কি হবে, এখানে এক একটা হাইড্রোজেনকে বের করবে এই মিথেনে, দিয়ে এক একটা করে ক্লোরিনকে এখানে ইন্ট্রোডিউস করাবে। তাহলে সেইটা যদি এখানে ভালো করে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? এইভাবে লিখবো, দেখো। আচ্ছা, এখানে যেরকম আছে থাকো, আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি। তাহলে আমি এখানে কি বললাম যে স্যার এখানে হচ্ছে এক একটা করে হাইড্রোজেন বেরোবে আর এক একটা করে ক্লোরিন এখানে ইন্ট্রোডিউস হবে। তাহলে এখানে -H দিয়েছি প্লাস Cl দিয়েছি, তুমি এরকম নাও লিখতে পারো। তাহলে প্রোডাক্টটা কি উৎপন্ন হবে? প্রোডাক্ট এখানে উৎপন্ন হবে, দেখো একটা যদি হাইড্রোজেন বেরিয়ে যায় বাবু কি তৈরি হবে? CH3 তৈরি হবে। তাহলে CH3 দিলাম, CH3 দিলাম, আর একটা তো ক্লোরিন এখানে ঢুকবে, হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন ঢুকবে, তার কারণ কার্বনের হাত এখনো 4টা হয়নি, 3 হাত হয়েছে 3টা হাইড্রোজেন মিলে, তাহলে 4 হাত কমপ্লিট করবে আর একটা ক্লোরিন দিয়ে, ঠিক আছে? এর নাম অবশ্যই তোমাকে জানতে হবে, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। দেখো নাম এরকম হলো কেন বলো তো? মিথাইল ক্লোরাইড বলা হয়, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এই CH3 গ্রুপকে তোমরা আগে শিখেছো, এই CH3 গ্রুপকে কি বলা হয়? এই গ্রুপটাকে বলা হয় মিথাইল গ্রুপ না? এই গ্রুপটাকে বলা হয়, এই গ্রুপটাকে বলা হয় মিথাইল গ্রুপ। আর ক্লোরিনকে এখানে ক্লোরাইড হিসাবে বলা হচ্ছে, তাহলে এর নাম হলো মিথাইল ক্লোরাইড, ঠিক আছে? সব এই রকম করে একটু খেয়াল রাখবে, দিলে আর অসুবিধা হবে না। দেখো যখন এইরকম একটা ক্লোরিন এখানে ঢুকবে না, সে কিন্তু থেমে থাকবে না। মানে একটা হাইড্রোজেনকে বের করে একটা ক্লোরিন ঢোকার পরে রিয়াকশন কিন্তু থেমে থাকবে না। সে বলবে বাস রুক জানা মত, বাস রুকো মত, রুটি হো গয়া তো ধিমি আঁচ মে বিরিয়ানি বানাও, অক্ষয় কুমার অ্যাড দেয় না, ফরচুনের যে অ্যাড দেয়। তো এখানেও রিয়াকশনকে আটকানোর দরকার নেই, ধীরে 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 সে আবার ক্লোরিন আসবে, দিয়ে আবার ওখানে এক একটা করে হাইড্রোজেনকে ও রিপ্লেস করতে থাকবে ক্লোরিন গুলো, ঠিক আছে? তাহলে স্যার এখানে কি হবে? তাহলে স্যার এইখানে এই রিয়াকশনটা থেমে থাকবে না। স্যার এখানে তাহলে কি নিশ্চয়ই এক একটা করে আবার হাইড্রোজেন বেরোবে, তার জায়গায় কি এক একটা করে ক্লোরিন ঢুকবে? অবভিয়াসলি এক একটা করে এখানে ক্লোরিন ঢুকতে থাকবে, ঠিক আছে? তাহলে তৈরি হবে কি? CH3, এখানে CH3Cl ছিল, তাহলে আবারও যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে? CH2 তৈরি হবে, CH2। একটা ক্লোরিন অলরেডি ছিল আর একটা ক্লোরিন এখানে ঢুকবে, তাহলে CH2Cl2, এই জিনিসটা তৈরি হবে। এর নাম কি হবে? এর নাম হবে মিথিলিন ক্লোরাইড, এর নাম হবে মিথিলিন ক্লোরাইড, এর নাম হচ্ছে মিথিলিন, মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড কেন হলো সেটাও বলে দিই। এই যে গ্রুপটা না, এই যে CH2,
CH2 ক্লাস 11-এ উঠলে তুমি জানবে, তাও এখনো জেনে রাখো। এই CH2 তুমি যদি এখন জেনে যাও, তোমার 11-এর দাদা দিদিদের তুমি জিজ্ঞাসা করতে পারবে, বল দেখি মিথিলিন গ্রুপের সংকেত কি, হ্যাঁ এরকম জিজ্ঞাসা করবে। তো মিথিলিন গ্রুপের সংকেত হচ্ছে এইটা। দেখো এটা কিন্তু এখনো হয়নি, তার কারণ এর দেখো কার্বনের হাত কটা হয়েছে, দুটো হাত হয়েছে, আরো দুটো এরকম করে বন্ড দিতে হবে, দিলে তার 4 হাত দেখানো হবে। তোমাদের যখন আমি ফাংশনাল গ্রুপ করেছিলাম এগুলো সব শিখিয়েছি কিন্তু। তো এইটা হচ্ছে মিথিলিন গ্রুপের সংকেত, এইটা হচ্ছে মিথিলিন গ্রুপের সংকেত, আর ক্লোরিন তো রয়েছে, তো মিথিনিল ক্লোরাইড বলা হবে একে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের মিথিলিন ক্লোরাইড। আচ্ছা, তোমাদের এখানে দেখবে HCl এর সঙ্গে সঙ্গে একটা সাইড প্রোডাক্টও লেখা থাকে, সাইড প্রোডাক্ট হিসাবে এখানে HCl লেখা আছে, দেখবে HCl। আচ্ছা বাবু, এই HCl যে উৎপন্ন হলো না, এই যে HClটা উৎপন্ন হয়েছে এখানে, এই যে এখানে এর সঙ্গে সঙ্গে যে HCl, আমি এখানে লিখতে পারি প্লাস HCl উৎপন্ন হবে, জায়গা নেই বলে এখানে লিখছি না, আমি ওটাকে ছেড়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের মেন প্রোডাক্ট কিন্তু এখানে এইটা, এইটা মনে রাখলেই হবে। তো HCl কিভাবে উৎপন্ন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে আসছে, ঠিক আছে, আর এইখান থেকে একটা ক্লোরিন নিয়েছে, আর একটা ক্লোরিন তো এখানে আছে, সেই ক্লোরিন আর এই হাইড্রোজেন মিলে HCl উৎপন্ন করছে। এর ক্ষেত্রেও একই সেম জিনিস, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোচ্ছে আর Cl2 দিয়ে তুমি রিয়াকশন করছো, তো বেসিক্যালি এখানে কি হবে, এখানেও কিন্তু সাইড প্রোডাক্ট হিসেবে আমরা Cl2 কে HCl কে আমরা পাবো, প্লাস HCl এখানে কিন্তু পাবো। এবার তুমি এইটা এইদিকে তুমি লিখে দিতে পারো, এইরকম করে প্লাস HCl করে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি এবার বলবে স্যার এখানে কি Cl2 দেবো না? অবভিয়াসলি তোমাকে Cl2 দেবে। আমি অ্যাকচুয়ালি কি বলতো, আমি ভাবছি যে তোমরা হয়তো জিনিসটা বুঝতে পেরেছো, ওই জন্য আমি দিচ্ছি না। মানে এখানে অবশ্যই তোমাকে কিন্তু Cl2 দিতে হবে, এখানে অবশ্যই তোমাকে Cl2টা দিতে হবে, এখানে অবশ্যই তোমাকে Cl2 দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত সূর্যালোক কিন্তু এখানে লিখবে, বিক্ষিপ্ত সূর্যালোক অবশ্যই লিখবে, ঠিক আছে। এইটা এরকম না লিখেও পরের স্টেপেও এখান থেকে শুরু করে আবার লিখাও যেত, কিন্তু আমি একসঙ্গে জিনিসটাকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইতে দেখবে পাট পাট করে করা রয়েছে। আচ্ছা, পাট পাট করে কি করে দেবো? পাট পাট করে করালে মানে এইটা আবার লিখতে হবে আর কি, তাহলে আচ্ছা ঠিক আছে, আমি পাট পাট করে লিখে দিচ্ছি। মানে এইটা উৎপন্ন হওয়ার পরে আমি আবার এইটাকে আবার এখানে লিখে আবার পাট পাট করে করাচ্ছি রিয়াকশনটাকে, ঠিক আছে। আমি পাট পাট করে করিয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়েছিল কি CH3Cl, তাহলে তৈরি হয়েছিল CH3Cl, এই CH3Cl আবার Cl2 এর সঙ্গে রিয়াকশন করলো, এই CH3Cl আবার CH2, আমি একটু সাজিয়ে নিই দিলে আমাদের এখানে বোঝাতে সুবিধে হবে। সেই একই রকম রিয়াকশনই হবে, আমি আরেকবার লিখে দিই জিনিসটাকে, আমার ভালো লাগছে না স্লাইডটাকে দেখতে, ওই জন্য আমি একটু ভালো করে লিখে দিই। এখানেও কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোক এখানেও দিতে হবে, ঠিক আছে। বিক্ষিপ্ত সূর্যালোক দিলে তাহলে এখানে কি হবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার জায়গায় একটা ক্লোরিন ঢুকবে, তাহলে এইটা তৈরি হবে, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। কিন্তু আবার এই জায়গায় কিন্তু এই জায়গায় থাকবে না, কিন্তু রিয়াকশন করতে থাকবে। কতক্ষণ রিয়াকশন করবে? এই কার্বনের সঙ্গে যতক্ষণ না হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে যতক্ষণ না হাইড্রোজেন শেষ হচ্ছে, এই কার্বনের সঙ্গে থাকা হাইড্রোজেন যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু এই রিয়াকশন করতে থাকবে। তাহলে এরপরে আবার কি হবে, এই CH2Cl2, এই CH2Cl2 আবার কি করবে, আবার Cl2 এর সঙ্গে রিয়াকশন করবে, কিসের প্রেজেন্সে? অবশ্যই বিক্ষিপ্ত সূর্যালোক, অবশ্যই বিক্ষিপ্ত সূর্যালোক দিতে হবে। তাহলে এখানেও কি হবে, আবার হাইড্রোজেন বেরোবে, একটা করে Cl ঢুকবে এখানে, ঠিক আছে। তাহলে উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে, বুঝতে পেরে গেছো যে কি উৎপন্ন হবে এখানে? স্যার এখানে একটা হাইড্রোজেন যদি এখান থেকে বেরিয়ে যায়, একটা ক্লোরিন ঢুকলে CH Cl3 উৎপন্ন হবে। এর নাম কি? প্লাস HCl অবভিয়াসলি থাকবে, প্লাস HCl অবভিয়াসলি থাকবে। এর নাম কি হবে? এর নাম হচ্ছে ক্লোরোফর্ম। এর নাম হচ্ছে, এই নামগুলো মনে রাখবে, জানো তো, ক্লোরোফর্ম তৈরি হয়। তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে মিথেনের সঙ্গে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়ায় কি বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয়। তুমি স্টেপ ওয়াইজ করে বলে, প্রথমে মিথাইল ক্লোরাইড হয়েছিল, তারপরে মিথিলিন ক্লোরাইড, তারপর হচ্ছে ক্লোরোফর্ম। স্যার এখানে কি থেমে যাবে? না, যতক্ষণ না শেষ হচ্ছে হাইড্রোজেন, কার্বনের সঙ্গে থাকা হাইড্রোজেন, ততক্ষণ সে থামবে না। তাহলে এরপরে কি হবে, এরপরে এই CH Cl3 বা ক্লোরোফর্ম কি করবে, আবার ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করবে, অবভিয়াসলি সেই বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে সেম সেম জিনিসটা এখানে লেখা হবে। দিয়ে কি করবে, সি, একটা হাইড্রোজেন তো এখান থেকে বেরিয়ে চলে গেছে, দিয়ে তার জায়গায় একটা ক্লোরিন ঢুকবে, তাহলে কি হবে গো, H বেরিয়ে গেলে C থাকবে শুধু, আর 4টা ক্লোরিন থাকবে,
এটা হচ্ছে এইটা প্লাস HCl উৎপন্ন হবে। তো এই যে কম্পাউন্ডটা যেটা উৎপন্ন হলো এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এটার নাম হচ্ছে কার্বন কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড মনে থাকবে। কেন বলো তো টেট্রা বলা হলো? চারকে বলা হয় টেট্রা না? আর কার্বন চারটা রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড। আর এটা তো ক্লোরোফর্ম তার ডাক নাম। এটা তোমাকে এইরকম মনে রাখতে হবে। আর এটা তো বোঝাই যাচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। বুঝতে পেরেছো সবাই রিয়াকশন গুলো কিরকম হলো? তাহলে জিনিসটাকে যদি আমরা সাম আপ করি, এক জায়গায় যদি নিয়ে আসি, তাহলে এইরকম জিনিসটা আমরা বলতে পারি যে স্যার মিথেন যখন বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে প্রতিস্থাপন বিক্রিয়া করবে, সাবস্টিটিউশন রিয়াকশন করবে, এক একটা করে হাইড্রোজেন বের করবে, একটা করে ক্লোরিন ঢোকাবো। খুব সিম্পল রিয়াকশন। প্রথমে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে, তারপরে আবার এই মিথাইল ক্লোরাইড যেটা উৎপন্ন হয়েছে সে আবার একটা ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করবে, CH2Cl2। একে মিথিলিন ক্লোরাইড বলা হচ্ছে, তার কারণ এই CH2 গ্রুপকে মিথিলিন গ্রুপ বলা হয়। আর তারপরে কিন্তু এ আবারও থেমে থাকবে না, এ থামবে না। থামবে কখন? যদি কার্বনের সঙ্গে হাইড্রোজেন একদম না থাকে। তাহলে CH2Cl2 বা মিথিলিন ক্লোরাইড আবার রিয়াকশন করবে, দিয়ে আবার কি উৎপন্ন করবে? ক্লোরোফর্ম উৎপন্ন করবে। এই ক্লোরোফর্ম আবার কিন্তু আরেকটা হাইড্রোজেন তার সঙ্গে থাকার জন্য সে আবার ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করে কার্বন টেট্রাক্লোরাইড ফর্ম করবে। এইটা গিয়ে শেষ হবে রিয়াকশন। তাহলে এটা দেখো এক জায়গায় থেমে থাকবে না রিয়াকশন, রিয়াকশন কিন্তু চলতে থাকবে এরকম করে। কেমন? তো বেসিক্যালি ও যখন কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে তাহলে ওখানে গিয়ে রিয়াকশনটা বন্ধ হবে। তো এখানে আমরা বলতে পারি যে মিথেনের ক্লোরিনেশনে তাহলে একটা প্রোডাক্ট মানে চারটা প্রোডাক্টের মিক্সার আমরা পাই এখানে, তাই না? মানে মিশ্র একটা প্রোডাক্ট পাই। মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড আর হচ্ছে ক্লোরোফর্ম, এর চারটা আমরা মিশ্রণ পাই। ঠিক? ওকে। এরপরে আমাদের কি রয়েছে দেখে নিই। এবার হচ্ছে ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া। তো ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। মিথেনে যেরকম খুব ইজি ছিল, এর ক্ষেত্রে একটু কিন্তু বোঝার জিনিসপত্র রয়েছে। ইথিলিনের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া যখন আমরা স্টাডি করব, আমরা মেইনলি এখানে দুটো টাইপের রিয়াকশন পড়বো। না, একটা টাইপের রিয়াকশন, সেটা হচ্ছে ইথিলিনের জুতো বিক্রিয়া পড়বো। জুতো বিক্রিয়াকে বলা হয়, জুতো মানে সে পরার জুতো নয় কিন্তু, সেটা তো শু। এখানে জুতো বলতে যোগ হয়ে যাচ্ছে, ডিরেক্টলি যোগ হচ্ছে। ইংলিশ টার্মটা যদি এর শেখো তাহলে বুঝতে পারবে। জুতো বিক্রিয়াকে ইংরেজিতে বলা হয় অ্যাডিশন রিয়াকশন। কি বলা হয়? অ্যাডিশন রিয়াকশন। জুতো বিক্রিয়াকে কি বলা হবে ইংরেজিতে? অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন 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 রিয়াকশন। তাহলে অ্যাডিশন রিয়াকশন শুনে এবার নিশ্চয়ই বুঝতে পারছো কোন জুতোর কথা বলছি। অ্যাডিশন মানে অ্যাড হয়ে যাওয়া, তাই না? মানে 1 + 2 তাহলে কি হলো? = 3। তাহলে এখানে 2টা 1 এর সঙ্গে অ্যাড হচ্ছে, তাহলে যোগ হয়ে যাচ্ছে, ডিরেক্টলি গিয়ে ওর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, এটাকে অ্যাডিশন বলা হয়। এখানেও অ্যাডিশন রিয়াকশনের কথা বলা হয়। অর্থাৎ স্যার এমন কিছু একটা বিক্রিয়ার কথা আপনি বলতে চাইছেন যেখানে আহ, যেখানে কোনো একটা বিকারক এসে ওই যেটার সঙ্গে রিয়াকশন করবে তার সঙ্গে ডিরেক্টলি যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এ আর বি যদি রিয়াকশন করতে আসে, এ আর বি ডিরেক্টলি এসে যুক্ত হয়ে যাবে। যেরকম তার ক্ষেত্রে কি হয়েছিল, প্রতিস্থাপনের ক্ষেত্রে কি হয়েছিল, একজন বেরিয়ে যাচ্ছিল, তার জায়গায় অন্যজন এসে রিপ্লেস করেছিল। এখানে সেরকম নয়, এ দুজন এসে যুক্ত হয়ে যাবে, কেউ কোথাও বেরোবে না। তাহলে এটাকে বলা হয় অ্যাড হওয়া রিয়াকশন বা অ্যাডিশন রিয়াকশন বলবো। বুঝতে পেরেছো? এবার তোমাদের উদাহরণ দেখাবো ইথিলিনের ক্ষেত্রে জুতো বিক্রিয়াগুলো কি হয়। তোমরা ক্লাস 11-এ তো অনেক ধরনের জুতো বিক্রিয়া পড়বে, তবে তোমাদের এইখানে যে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। এই হাইড্রোজেন সংযোজন জনিত জুতো বিক্রিয়া, আর একটা হচ্ছে ব্রোমিন সংযোজন জনিত জুতো বিক্রিয়া। ঠিক আছে, আস্তে আস্তে করে আমরা ডিসকাস করব। প্রথমে আমরা হাইড্রোজেন সংযোজন সম্বন্ধে পড়বো। আচ্ছা, ইথিলিনের যেহেতু রিয়াকশন, তাই ইথিলিনকে অবশ্যই প্রথমে লিখতে হবে, দিলে তারপরে রিয়াকশনটা দেখাতে আমাদের সুবিধা হবে। CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে ইথিলিনের সংকেত। জুতো বিক্রিয়ায় বাবু এক্ষুনি কি বললাম যে স্যার গিয়ে ডিরেক্টলি যেটা রিয়াকশন করতে যাচ্ছে সেই ইথিলিনের সঙ্গে ডিরেক্টলি গিয়ে যুক্ত হয়ে যাবে। এখানে কে অ্যাড হতে আসছে? হাইড্রোজেন অ্যাড হতে আসছে। হাইড্রোজেনের সংকেত কি গো? H2 নয়? H2, হাইড্রোজেন হচ্ছে অ্যাড হতে আসছে। মনে রাখতে হবে ইথিলিনের সঙ্গে যখন হাইড্রোজেন অ্যাডিশন হবে তখন কিন্তু এমনি এমনি ভাবে যে হাইড্রোজেন দিলে গিয়ে ইথিলিনের সঙ্গে যুক্ত হয়ে গেল, দিয়ে বিক্রিয়া করে প্রোডাক্ট উৎপন্ন করে দিল বা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করে দিল, এরকম নয়। এখানে কিন্তু অনুঘটক লাগে। অনুঘটক হিসাবে আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিতে পারি। নিকেল চূর্ণ, প্লাটিনাম চূর্ণ, যে কোনো একটা দিতে পারো। নিকেল চূর্ণ, প্লাটিনাম চূর্ণ, হুম নিকেল চূর্ণ দেওয়া যায়, প্লাটিনাম চূর্ণ, বা হচ্ছে
প্যালাডিয়াম চূর্ণ দেওয়া যেতে পারে, ঠিক? তাহলে এগুলো সব অনুঘটক হিসেবে কাজ করে। এবার বিক্রিয়াজাত পদার্থটা কি উৎপন্ন হয়, এখানে ধরবে না, তাই এটাকে এখানে নিয়ে চলে আসছে, আমাদের সুবিধা হবে। এই, ঠিক আছে। তাহলে নিকেল চূর্ণ, প্যালাডিয়াম চূর্ণ, প্লাটিনাম চূর্ণ এই সকল অনুঘটকের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করব, দিয়ে উৎপন্ন হবে কি, উৎপন্ন হওয়ার এই যে সিস্টেমটা আমি তোমাদের বলে দিচ্ছি। ইথিলিন কিন্তু খুব রিয়াক্টিভ স্পিসিস। কেন রিয়াক্টিভ? তার কারণ মানে মিথেনের তুলনায় কিন্তু ইথিলিন বেশি রিয়াক্টিভ। রিয়াক্টিভ কোন সেন্সে? যদি সে যার সঙ্গে রিয়াকশন করতে চায়, এখানে কার সঙ্গে, হাইড্রোজেনের সঙ্গে যদি সহজে রিয়াকশন করে, তাহলে তাকে বলবো বেশি রিয়াক্টিভ। বাবু দেখো, এটা হচ্ছে ইথিলিনের মডেল, জিনিসটা বুঝবে। ইথিলিন যখন রিয়াকশন করতে আছে, দেখো এর ক্ষেত্রে দুটো বন্ধন রয়েছে, একটা বন্ধন এ সহজে, দুটো রয়েছে, একটা সে সহজে ব্রেক করে যাচ্ছে, তো করতেই পারে, কিন্তু মিথেনের ক্ষেত্রে ওই জিনিসটা হয় না। যখন এই হাইড্রোজেনকে এখানে অ্যাড করবে বা হচ্ছে সংযোজন করবে, তখন অবশ্যই দেখো কার্বনের হাত তো অলরেডি 4 হাত করে ফিল আপ ছিল, 1 2, আর দুটো হাইড্রোজেন এরকম করে উপর নিচ করে আছে, 1 2, দুটো হাইড্রোজেন 3 4, কার্বনের 4 হাত, এখানেও কার্বন 4 হাত করে রয়েছে। তাহলে স্যার হাত তো আগে খালি করতে হবে, হাত না খালি করলে এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে কি করে, অ্যাড হবে কি করে? ওই জন্য কি করতে হয়, একটা বন্ধনকে এখানে ব্রেক করতে হয়। দেখো এই মডেলটা দেখলে তুমি বুঝতে পারবে। এখানে দেখো একটা বন্ধনকে, এই যে বন্ধনটা রয়েছে একে ব্রেক করে দিলাম, ব্রেক করে দিলাম, দেখতে পাচ্ছ ব্রেক হয়ে গেল। এবার ব্রেক করার সঙ্গে সঙ্গে এই একটা হাত এখানে খালি হয়ে গেল, আর একটা কিন্তু এখানে হাত খালি হয়ে গেল, কিন্তু আমি এখানে তোমাদের দেখাচ্ছি, আর একটা কিন্তু হাত এখানে খালি হয়ে গেল। দেখো দুটো হাত খালি করে দিয়েছে, দেখো এখানে কিন্তু কিছু নেই। তাহলে এবার যদি কোনো কেউ যদি আসে, তাহলে এই সকল জায়গা সে দখল করতে পারে সহজে, সে হচ্ছে সংযোজিত হবে এর সঙ্গে, অর্থাৎ দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করবে। এখানে আমি অ্যাড করতে চাইছি কাকে, হাইড্রোজেনকে, H2 কে অ্যাড করতে চাইছি। তাহলে এই জায়গাগুলোতে, এই খালি জায়গাগুলোতে কাকে ঢোকাবো, একটা করে হাইড্রোজেনকে ঢোকাবো। তাহলে স্যার এক একটা করে যদি হাইড্রোজেনকে এই সকল জায়গাতে আমি ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আমরা প্রোডাক্টটা পেয়ে যাব। তাহলে এই সকল জায়গাতে এক একটা করে হাইড্রোজেন দিয়ে দিন, তার কারণ হাইড্রোজেন সংযোজন হতে আসছে। তাহলে এক একটা করে একটা বন্ধন এখানে ব্রেক করে দিলাম, বন্ধন ব্রেক করে দিলাম, একটা হাতের আমরা এক্সট্রা পেয়ে গেলাম, দুটো কার্বনের দুটো হাত এক্সট্রা পেয়ে গেলাম, যে হাত দুটো হয়েছিল সেই দুটো হাতে দুটো হাইড্রোজেন অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেল কি, দেখো বলো তো কি তৈরি হয়ে গেল? এটা তো কার্বন, তোমরা আগের থেকে আমি তোমাদের অনেকগুলো ক্লাস ধরে আমি এই মডেলগুলো দেখাচ্ছি, এইগুলো সব কার্বন আর এগুলো সব হাইড্রোজেন। তাহলে এটা কি হলো, CH3, কার্বন HHH CH3 বন্ড CHHH, তাহলে CH3 বা ইথেন তৈরি হয়ে গেল। ইথেন তোমরা আগে পড়েছো। তাহলে এখানে যখন আমি এই জিনিসটাকে লিখবো, তুমি সবসময়ের জন্য খেয়াল রাখবে, যখন তুমি এখানে প্রোডাক্ট লিখবে, এই বন্ধন একটাকে তুলে দেবে। বন্ধন তুলে দিলে কি হবে, বন্ধন তুলে দিলে স্যার এখানে হচ্ছে এই জিনিসটা তৈরি হবে, সিঙ্গেল বন্ড তৈরি হবে, সিঙ্গেল বন্ড বা এক বন্ধন সমযোজী এক বন্ধন তৈরি হবে। স্যার সমযোজী আমি তো বন্ধন তুলে দিয়েছি, কারণ অ্যাড করব কাউকে। তাহলে স্যার এক্ষুনি মডেল অনুযায়ী যেটা দেখালেন, একটা করে হাতের শর্টেজ ঘটবে, একটা করে হাতের শর্টেজ ঘটবে, যেহেতু হাইড্রোজেন এখানে অ্যাড হতে আসছে, তাই এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে দেবো। অর্থাৎ আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে, এখানে কি হলো, CH2 ছিল একটা হাইড্রোজেন মানে CH3 বন্ড CH3, অর্থাৎ এই জিনিসটা আমরা পেয়ে যাব CH3 বন্ড CH3, বা এরকম একসঙ্গেও লিখতে পারো, এর নাম হলো ইথেন তৈরি হয়ে গেল। তোমরা সবসময়ের জন্য এই ক্লাস 11এও তোমাদের এই জিনিসটা লাগবে, যখন অ্যাডিশন রিয়াকশন করা হয় না, এইরকম যদি দুটো বন্ধন থাকে, একটা বন্ধনকে তুলবে, যে দুটো হাতকে এরকম করে ঝুলাবে, দুটো হাতে এবার কে অ্যাড হতে আসছে তুমি দেখবে, তাদেরকে ঝুলিয়ে দেবে। যদি ট্রিপল বন্ড থাকে, একটা বন্ড তুলবে, তাহলে ডবল বন্ড পড়ে থাকবে, তারপরে আমি অ্যাসিডিনের যখন রিয়াকশন করব তখন ওই জিনিসটা দেখাচ্ছি। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো সবাই, হাইড্রোজেন সংযোজন কিভাবে হলো। সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো তো, কমেন্ট করে একটু জানাও তো, তোমাদের একটু দেখে নি, তোমাদের সঙ্গে একটু কথা বলে নি। কোথায় ট্রিপল বন্ড হলো? এটা ট্রিপল বন্ড নয় বাবা, এইটা ইকুইভ্যালেন্ট সাইন, মানে আচ্ছা, এটা অনেকে ট্রিপল বন্ড ভাবছে, এটা ট্রিপল বন্ড নয়। এইটা মানে এইটা আমি দেখাতে চাইছি আর কি, এইটা যায় এটা তাই একই, ঠিক আছে। এ বাবা, এটা ট্রিপল বন্ড নয় রে বাবু। এরপরে নেক্সট আমরা যাচ্ছি, তোমাদের সঙ্গে একটু কথা হয়ে গেল, সবাই বলছো হ্যাঁ ঠিকঠাক আছে, ওকে। নেক্সট তাহলে রিয়াকশন শুরু করছি, ওকে। এরপরে দেখো ব্রোমিন সংযোজন, ব্রোমিন অ্যাডিশন রিয়াকশন হবে। তাহলে তোমরা এখানে থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে, দেখো পরীক্ষায় কোশ্চেনও জানতে হবে না, এইভাবে তো নিজেকে অ্যানালিসিস করতে হবে, যে যেইটা পড়লাম ওইখান থেকে কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তুমি সবসময় এইভাবে অ্যাপ্রোচটা রাখবে, কিরকম বলো তো, যে আমি এই জিনিসটা পড়ছি, আমি যদি কোশ্চেন সেটার হই, আমি যদি পরীক্ষায় কোশ্চেন ফ্রেম করি, মাধ্যমিক পরীক্ষায় হোক, HSC হোক,
আমি এই জায়গাটা থেকে কি কোশ্চেন ফ্রেম করতে পারি, যেটা স্টুডেন্টদের একটা কনসেপ্ট আমি এখান থেকে শেখাতে পারি বা কনসেপ্ট একটা জাজ করতে পারি। তুমি ওই রকম ভাবে পড়াশোনা করবে যে এই জায়গা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তবে গিয়ে তুমি যখন এই ধরনের চিন্তা ভাবনা করা শিখে যাবে না, যে এটা পড়লাম এখান থেকে কেমন কোশ্চেন আসবে, তখন কিন্তু দেখবে তোমার নিজে থেকে আইডিয়া চলে আসবে যে হ্যাঁ, এখান থেকে এইরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তুমি প্রথম থেকে কোশ্চেনের সম্বন্ধে আইডিয়া পেয়ে যাচ্ছ, রেডি হয়ে যাচ্ছ, পরীক্ষায় দেখবে দেখবে একই টাইপেরই কোশ্চেন আসবে। হয়তো এদিক ওদিক একটু হবে, বাট তুমি করতে পারবে, তোমাকে একদম বিট করতে পারবে না, কেমন? তো এইরকম পড়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনেশনের রিয়াকশনের ফলে কি উৎপন্ন হয়, তোমাকে অপশন দিতে পারে। বা বলতে পারে যে ইথিলিনের হাইড্রোজেনেশনে অনুঘটক হিসাবে কি ইউজ করা হয়, তুমি নিকেল চূর্ণ, প্লাটিনাম চূর্ণ, প্যালাডিয়াম চূর্ণ, তার সঙ্গে অবশ্যই হাইড্রোজেন লিখবে, হাইড্রোজেন কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যাড হচ্ছে, ঠিক আছে? বা এরকম বলতে পারে ইথিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তুমি সহজে বলে দিতে পারবে। এইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করবে, কেমন? আচ্ছা, ব্রোমিন অ্যাডিশন রিয়াকশন কি হবে ইথিলিনে? একই রকম। এবার বুঝতে পেরে গেছো সবাই, ইথিলিন রয়েছে, ইথিলিনে তুমি অ্যাডিশন রিয়াকশন করছো, ব্রোমিন অ্যাডিশন করছো, এখানে Br2 দেবে। তোমাদের বলে দিই, এখানে কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক ইউজ করা হয়। এই কার্বন টেট্রাক্লোরাইডে ব্রোমিনকে প্রথমে দ্রবীভূত করে তারপরে ইথিলিন গ্যাস চালনা করা হবে, দিলে তুমি প্রোডাক্ট ফর্মেশন করতে পারবে। তাহলে এইটা এখানে দ্রাবক হিসাবে ইউজ হয়, অ্যাকচুয়ালি রিয়াকশন করে তো এই ব্রোমিনটা, ঠিক আছে? এবার তোমাদের যেটা শিখিয়েছি টেকনিক, কি বলেছি গো, অ্যাডিশন রিয়াকশনে স্যার পাই বন্ধনকে তুলে দিন, দিয়ে একটা করে হাত ঝুলান, সেই হাতগুলোতে এখানে কি, এখানে এরকম হাত ঝুলবে, একটা বন্ধ তুলে দিলে ওই হাতগুলোতে কি ঢুকবে, ব্রোমিন দুটো ঢুকবে। এখানে H2 সংযোজন হচ্ছিল বলে হাইড্রোজেন অ্যাড করেছিলাম, এখানে ব্রোমিন অ্যাডিশন হচ্ছে তাই দুটো থেকে ব্রোমিন ঝোলাবো। তাহলে আমাদের প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো, CH2, দেখতে পাচ্ছ এখানে CH2 বন্ড CH2 হয়ে গেল, দিয়ে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন ঝোলাবো, তাহলে এখান থেকে একটা ব্রোমিন, এখান থেকে একটা ব্রোমিন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাব। তো হ্যাঁ, এটা ঠিকঠাক আছে। এবার এইটাকে যদি তুমি শর্টে লিখতে চাও এইরকম ভাবে লিখে দেবে, CH2Br, দেখো CH2 তার সঙ্গে Br, আবার হচ্ছে CH2Br। এবার তুমি ভাববে না যে Br কে মাঝখানে এখানে ঢুকিয়ে দেবো, ব্রোমিনের হাত কিন্তু এক হয়, ব্রোমিনকে সবসময় নিচের দিকে, এটাকে যদি খুলে লেখো আবার এইরকম হবে। কখনো এইরকম ভাবে আবার লিখে দেবে না যে এইটা মানে স্যার এইরকম কি লিখতে পারি, না, কখনোই লিখতে পারো না এইরকম, মানে এইটা নয় কিন্তু। এই ব্রোমিন কখনো এইরকম মাঝখানে থাকবে না, এটা ভুল লেখা। ব্রোমিন যত হ্যালোজেন গুলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এইরকম মাঝখানে কখনো কার্বনের মাঝখানে ঢোকাবে না, সবসময় ঝোলাবে উপরের দিকে, না হলে নিচের দিকে, না হলে সাইডের দিকে বের করবে, কেমন মনে থাকে যেন? তাহলে এটা নাম কি গো, এটা তাহলে হবে না, এই কম্পাউন্ডটা এখানে লেখা ঠিক হবে না, এটা ভুল এখানে, ঠিক? তাহলে আচ্ছা, এটা থাকি, যে এটা আমি লিখে দিই যে এইটা কিন্তু হবে না এটা। হুম, তাহলে এর নাম কি হলো, ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিনের থেকে এসছে, দুটো ব্রোমিন ঢুকেছে তাই ডাইব্রোমাইড বলা হচ্ছে, এর নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিন, ইথিলিন একসঙ্গে তোমরা লিখবে, আমি জায়গা নেই তাই নিচে লিখছি ডাইব্রোমাইড, ইথিলিন ডাইব্রোমাইড, ঠিক হয়ে গেল। এই তো ইথিলিনের অ্যাডিশন রিঅ্যাকশন শেষ, খতম, এখানে খেলা শেষ। এই জিনিসটা, পুরো জিনিসটা এখানে সাম আপ করার থাকলো। তোমাদের এই পিডিএফ গুলো সব আমি পাঠিয়ে দেবো, তোমরা এখন যদি নোট করছো তো ভালো, না হলে তোমরা সেখানে দেখেও নোট করে নিতে পারবে, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো। নেক্সট আমরা ইথিলিনের পলিমারাইজেশন রিঅ্যাকশনে আসবো। এটাও তোমাদের সিলেবাসে রয়েছে, ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, পলিমারাইজেশন রিঅ্যাকশন বা পলিমারাইজেশন বিক্রিয়া ইথিলিনের। আচ্ছা, পলিমারাইজেশন, পলি কথার অর্থ কি, একের অধিককে বলা হচ্ছে পলি, একের দুইয়ের অধিক হচ্ছে পলি, ঠিক আছে? মনো, ডাই, ট্রাই, তারপরে তিনের অধিক আমরা পলি বলতে পারি, মানে অনেকগুলোকে বলা হচ্ছে পলি ইন দ্য সেন্স। তো এখানে ইথিলিনের পলিমারাইজেশন মানে তাহলে কি, নিশ্চয়ই স্যার এক, মানে হচ্ছে একাধিক ইথিলিন পরস্পরের সঙ্গে যুক্ত হবে, দিলে বলবো যে ইথিলিনের পলিমারাইজেশন হচ্ছে, ঠিক আছে? এবার এই রিয়াকশনটা এখানে তোমাদের একটু শিখতে হবে যে ইথিলিনের পলিমারাইজেশন কিভাবে হয়, এবং হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে এখানে কি উৎপন্ন হয়, ঠিক আছে? ইথিলিনের সংকেত কি, CH2, CH2, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের যখন পলিমারাইজেশন হবে, পলিমারাইজেশন মানে ইথিলিন এরকম 1 2 3 4 5টা 6টা ইথিলিন, এরকম 5টা 6টা নয়, লক্ষ লক্ষ ইথিলিন পরপর 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 কানেক্ট হয়ে হয়ে যেতে থাকবে। বাবু যদি কানেক্ট করাতে হয় তোমাকে, তাহলে স্যার
এখানে কিন্তু হাত খুলতে হবে। তুমি এইরকম ভাবে, এ তো অলরেডি হাত, কার্বনের হাত কিন্তু অলরেডি 4 হিসাবে রয়েছে, 1 2, দুটো হাইড্রোজেন এখানে রয়েছে 3 4, অলরেডি এইভাবে রয়েছে না, এইভাবে তো রয়েছে, এইরকম ভাবে রয়েছে কার্বনের হাত, দেখো এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 হিসাবে রয়েছে। তাহলে হাত না খুললে এ অন্য কারোর সঙ্গে যুক্ত হতে পারে না। ওই জন্য তোমাদের এই জিনিসটা তোমাদের শিখে রাখতে হবে। এরকম করে হাত খুললে কি হবে, এই দিকে একটা তুমি বন্ড বা হচ্ছে হাতকে বের করে দেবে, আর এই দিকে একটা হাতকে বের করে দেবে। এবার কিন্তু এর হাতের মানে আমরা কিন্তু এই হাতে কিন্তু অন্য কোনো কাউকে এসে কিন্তু জুড়তে পারি। যখন পলিমারাইজেশন রিঅ্যাকশন হয় বা একের অধিক যখন এইরকম ইথিলিন গুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়, এই রকম ওপেন ফর্মে এসে কিন্তু ওরা এরকম পরপর পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে। এবার যদি আরেকটা যদি ইথিলিন এর সঙ্গে যুক্ত হতে চায়, ধরো সাপোজ আরেকটা ইথিলিন এর সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে আরেকটা যদি ইথিলিন এর সঙ্গে যদি যুক্ত হতে চায়, CH2 এর সঙ্গে যদি যুক্ত হতে চায়, তাহলে তাকেও নিশ্চয়ই এরকম খুলে তারপরে এর সঙ্গে যুক্ত হবে। এটা যদি খুলে দেওয়া হয়, এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকেও সেম একই রকমের CH2 হাইফেন তৈরি হলো। এবার যদি তুমি তাদেরকে যদি অ্যাড করতে চাও, পলিমারাইজেশন হবে মানে পরস্পরের সঙ্গে পরপর পরপর যুক্ত হতে থাকবে। তাহলে তুমি কি করবে, একে নিয়ে এসে দেখো এরও হাত সংখ্যা কম আছে, 1 2 3 4 হয়নি, কিন্তু এখন এই হাতটা ফাঁকা রয়েছে, এরও একটা হাত ফাঁকা রয়েছে, দুজনের হাত ফাঁকা, তাহলে দুজন আসছে আসছে এসে 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 দুজন দুজনের সঙ্গে যুক্ত হয়ে গেল। দেখো তারও একটা হাতের শর্টেজ ছিল, এরও একটা হাতের শর্টেজ ছিল, দুজন এসে যুক্ত হয়ে গেল। স্যার পলিমারাইজেশন রিঅ্যাকশন এরপরে আটকে থাকবে না, পরপর পরপর করে জুড়তে থাকবে। তাহলে কিভাবে জুড়তে থাকবে, সব এই সকল এই রকম করে হাতবিহীন যে তুমি যদি আবার যদি এইরকম একটা CH2 ডাবল বন্ড CH2 যদি যুক্তে চাও, তাহলে কি করতে হবে, সেই CH2 সিঙ্গেল বন্ড CH2 এরকম করে কি করতে হবে, এরকম করে এর সঙ্গে আবার নিয়ে আসতে হবে, দিয়ে এসে 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 এর সঙ্গে আবার জুড়তে হবে, এর সঙ্গে আবার জুড়তে হবে। আমি একটাকে বের করে নিয়ে তারপরে একে জুড়ছি, এরকম করে এর সঙ্গে হচ্ছে জুড়তে হবে, এরকম করে জুড়লো। তুমি বলবে স্যার পলিমারাইজেশন তো আটকে থাকে না, আবার জুড়বে। হ্যাঁ অবভিয়াসলি তুমি আবার জুড়তে পারো, এটাকে নিয়ে এসে আবার জুড়ে দাও। এরকম করে 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 তুমি এইরকম অসংখ্য কিন্তু এরকম ইথিলিন অণুকে পরপর পরস্পরের সঙ্গে এরকম জুড়ে দিতে পারো। দেখো আবার একটা ইথিলিনকে নিয়ে এলে আবার জুড়ে দিলে, আবার তুমি একটা ইথিলিনকে নিয়ে এলে আবার জুড়ে দিলে, এই ইথিলিনকে নিয়ে এলে আবার তুমি জুড়ে দিলে, এইরকম করে চলতে থাকবে, এরকম চলতে থাকবে। এবার এই জিনিসটাকে তুমি সংক্ষেপে কি করে দেখাবে, এইটা হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন। তো এর ফলে কি উৎপন্ন হবে, এরকম পলিমারাইজেশনের ফলে যখন লক্ষ লক্ষ এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যখন ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন এরা একটা সাদা কঠিন পদার্থ উৎপন্ন করবে, সাদা কঠিন পদার্থ উৎপন্ন করবে, সাদা কঠিন পদার্থ উৎপন্ন করবে, ঠিক আছে। তো যেটাকে বলা হচ্ছে পলিইথিলিন, পলিথিনও বলা যেতে পারে, পলিথিন বা হচ্ছে পলিইথিলিন, ঠিক। এবার এই জিনিসটা তো তুমি এত বড় তো তুমি পরীক্ষায় লিখতে পারবে না, তুমি কি এরকম করে দেখো, এ তো এখনো আর শেষ হয়নি, এ তো এরকম চলতে থাকবে। তুমি কি এই পরীক্ষায় এরকম করে যত খাতা আছে সবটাই কি এরকম CH2 করে দিয়ে ভরাট করে দেবে, না এরকম করবে না। তুমি প্রোডাক্ট হিসাবে কি লিখবে, প্রোডাক্ট হিসাবে তুমি লিখবে, এইটাকে সংক্ষেপে লেখার চেষ্টা করবে, CH2 এরকম এদিকে বন্ড দিয়ে এরকম দুপাশে ব্র্যাকেট দিয়ে দিবে, দিয়ে হোল এন দিয়ে দিবে, এরকম করে, এই সরি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক হলো না, CH2 এইরকম এপাশে হাইফেন এপাশে হাইফেন হলে, তাহলে এরকম এটা কি দেখাচ্ছে, এরকম CH2 অণু n সংখ্যক এরকম পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে 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 যাচ্ছে, দিয়ে কি উৎপন্ন করছে, পলিথিন বা পলিইথিলিন, ঠিক আছে। আর এই যে রিয়াকশনটা যেটা আমরা করলাম, এই যে জিনিসটা উৎপন্ন করলাম, এই জিনিসটা যখন আমি করব, অবশ্যই আমাকে এখানে কি দিতে হয়, এখানে হচ্ছে CrO2 দিতে হয়, ক্রোমিক অক্সাইড দিতে হয়, এটা অনুঘটকের কাজ করে। আর টেম্পারেচার প্রেসারও দিতে হয়, প্রেসার প্রায় ধরো 1500 থেকে হচ্ছে 2000 ATM প্রেসার, এগুলো তো সব তোমাদের মনে রাখতে হবে, এত প্রেসার দিতে হয়, দিলে কিন্তু তার পলিমারাইজেশন রিঅ্যাকশন হয়ে যায়। তো ইথিলিন থেকে এই পলিমারাইজেশন রিঅ্যাকশনটা হচ্ছে, n সংখ্যক এরকম ইথিলিন তারা পরস্পর যুক্ত হয়ে এইটা উৎপন্ন করছে, এইটা হচ্ছে তোমার এই পলিথিন বা পলিইথিলিন, এই যে এটা হচ্ছে তোমার পলিথিন বা পলিইথিলিন। রিঅ্যাকশনটা লিখে দিলাম এখানে, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই কিরকম ভাবে হলো রিঅ্যাকশনটা, পলিমারাইজেশন রিঅ্যাকশনটা, ইথিলিনের পলিমারাইজেশন রিঅ্যাকশন। হ্যাঁ একটা টেম্পারেচারও দেওয়া হয়, এগুলো মানে মনে রাখার ব্যাপার তো আমার খেয়াল থাকে না, 150 ডিগ্রি সেলসিয়াসও রয়েছে,
খেয়াল থাকে না। তুমি এখানে অবশ্যই, যেটা তোমাকে পরীক্ষায় তোমাকে বলে দিই যে কেমন কোশ্চেন হবে এখান থেকে। কোশ্চেন হচ্ছে এখান থেকে এইরকম টাইপের হবে। 1 নম্বর হচ্ছে যে পলিথিনের বা পলিইথিলিনের মনোমারের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পলিথিনের মনোমারের নাম জিজ্ঞাসা করবে, বলবে এর মনোমারের নাম কি? মনোমার। মনোমার কাকে বলা হয় গো? মনোমার হচ্ছে যেটার থেকে যে ইউনিটটা রিপিট হতে 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 বা যে যৌগটা রিপিট হতে হতে ওই পলিমারটা তৈরি হয়, সেটাকে বলা হয় মনোমার। তাহলে মনোমার এখানে কি হিসাবে, মনোমার হিসাবে কি ইউজ করা হয়? ইথিলিন হচ্ছে এখানকার মনোমার। তাহলে পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন, এইটা তোমাকে মনে রাখতে হবে। আর যদি আবার তোমাকে যদি এরকম বলে যে রিপিটিং ইউনিট কি, রিপিটিং ইউনিট আবার আলাদা। রিপিটিং ইউনিট হচ্ছে এইটা, এইটা রিপিট হতে থাকে। আর মনোমার যদি বলে ইথিলিন বলবে, এটা হচ্ছে রিপিটিং ইউনিট, খেয়াল রাখবে, এটা হচ্ছে রিপিট হতে থাকে, রিপিটিং ইউনিট। আর মনোমার যদি বলে তখন বলবে ইথিলিন। ইথিলিন হচ্ছে C2H4, এটা হচ্ছে এখানকার মনোমার। ঠিক আছে, পলিইথিলিনের বা পলিথিনের মনোমার। আর কি এখানে আসতে পারে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কি দিতে পারে? হ্যাঁ, দিতে পারে। তবে আমার যেটা মনে হয় সবচেয়ে মনোমার এখানে কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে বেশি। আর আরেকটা জিনিস এখানে বলা হয়, যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইথিলিন তো গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ থেকে কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে। দেখো এই যে পলিথিন, তোমরা তো দেখেছো ডে টু ডে লাইফে, যে জলের পাইপ, বোতল, এটা সেটা সব তো পলিথিন, তাই না? সব এই রিয়াকশনের মাধ্যমে উৎপন্ন হয়। তো এই সকল যে পলিথিন গুলো, এগুলো কঠিন পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থ, ইথিলিন তো গ্যাসীয় পদার্থ, এ তো গ্যাস, ইথিলিন তো গ্যাস। তাহলে গ্যাসীয় পদার্থ থেকে এরকম কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে এখানে যে ইথিলিন, এই যে পলিইথিলিন উৎপন্ন হচ্ছে, এদের কিন্তু বন্ধনের সংখ্যা অনেক বেশি এবং এদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হয়, তাই না? এদের বন্ধনের স্ট্রেংথ অনেক বেশি হয়ে যায়, পরপর পরপর অনেকগুলো এরকম বন্ধন পরপর পরপর যুক্ত হয়ে যায়, এবং এর হচ্ছে এদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, যেটাকে সংসক্তি আকর্ষণ বল বলা হচ্ছে, সংসক্তি বল বলা হচ্ছে। ওটার মান বেশি হওয়ার জন্য এটা কঠিন অবস্থায় থাকে। তো এইটা একটা কোশ্চেন। আর আপাতত আর আমার আর কি মনে আসছে, হ্যাঁ, আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এই অবভিয়াসলি পলিমারের তো আণবিক ভর অনেক বেশি হবে মনোমারের তুলনায়। পলিমারের আণবিক ভর অনেক বেশি হবে, তার কারণ পরপর পরপর অসংখ্য লক্ষ লক্ষ এরকম মনোমার যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করে। ঠিক আছে, আমার মনে হয় এখানে মনোমারের কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর রিয়াকশনটা একটু দেখে রাখতে। হুম ও এই দুটো করলে, আর এইটা খেয়াল রাখবে, এর মানে পলিথিনকে কি হিসাবে রিপ্রেজেন্ট করা যায় এই হোল এন দিয়ে, যে এরকম দুদিকে বের করানো আছে কেন বলো তো? এরকম তো চলতে থাকে না পরপর পরপর করে, এরকম বের করবে, এগুলো লেখা প্র্যাকটিস হবে। এখানে হাইফেন যদি না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, দুপাশে হাইফেন দিতে হবে, কিন্তু এরকম বের করে হাইফেন দেবে, কেমন? তো আমার মনে হয় এই সব কোশ্চেন গুলো এখান থেকে আসতে পারে। ঠিক, পলিমার আর মনোমারের পার্থক্য, পলিমারের আণবিক ভর বেশি, মনোমারের আণবিক ভর কম। মনোমার থেকেই অ্যাকচুয়ালি পলিমার উৎপন্ন হয়। তো এইটা হচ্ছে এখানকার বেসিক পার্থক্য। তারপরে ইথিলিনের ক্ষেত্রে অনেক সময় এরকম, এটাও পার্থক্যতে লিখতে পারো, অনেক সময় মনোমারের যে অবস্থায়, মনোমার যে অবস্থায় থাকে পলিমার সেই অবস্থায় থাকে না। মনোমার এখানে গ্যাসীয়, দেখো এটা কঠিন অবস্থায়। তারপরে স্ট্রেংথ অনেক বেড়ে যায়, মানে শক্তিশালী হয়ে যায়, আণবিক ভর বেড়ে যায় মানে পলিমারের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো তোমাদের এই ক্লাসে তো তোমরা এই সকল পার্থক্যগুলো তোমরা খেয়াল রাখতে পারো। ঠিক আছে, এরপরে আমাদের কি রয়েছে? অ্যাসিটিলিনের। এই অ্যাসিটিলিনের বিক্রিয়াটা করেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। অ্যাসিটিলিনের এটা লাস্ট বিক্রিয়া, একটু ধৈর্য ধরে মন দিয়ে লাস্ট বিক্রিয়াটা আমরা দেখে নেব। অলরেডি তোমরা শিখে গেছো, লাস্ট বিক্রিয়াটাও একই রকম ভাবে হবে। অ্যাসিটিলিনের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে জুতো বিক্রিয়া। জুতো বিক্রিয়া বা ইংরেজিতে বলা হবে অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন বলবে শুনতে ভালো লাগে, জুতো বিক্রিয়া মনে হয় যেন জুতো জুতো সু মতো লাগে, তাই না? তো অ্যাডিশন রিয়াকশন বলে, তাহলে অ্যাসিটিলিনের অ্যাডিশন রিয়াকশনটা গুরুত্বপূর্ণ রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশনে কি হয় একটু আগেই আমি বলেছি, যে জাস্ট একটা বন্ধন উঠাবো স্যার, এক একটা করে যুক্ত করব। ঠিক আছে, এবার হাইড্রোজেন যদি যুক্ত হতে আসে হাইড্রোজেন যুক্ত করব, ব্রোমিন যদি যুক্ত হতে আসে ব্রোমিন যুক্ত করব। যারা ইথিলিনেরটা বুঝতে পারোনি তারা এখানে দেখে নিতে পারো। প্রথমে আমরা জুতো বিক্রিয়া হিসেবে হাইড্রোজেন সংযোজন করব জুতো বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে সংকেত কি? তোমাদের একটা কথা বলি, যখন রিয়াকশন করবে না, এরকম C2H2 করে লিখবে না, এটাকে খুলে লিখবে, এইরকম করে রিয়াকশন করবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, C111C, এখানে একটা H রয়েছে, এখানে একটা H রয়েছে। আচ্ছা, মডেল নিয়ে আগেরটা তো দেখিয়েছি, তাই এখানে আর মডেল নিয়ে দেখাচ্ছি না। এখানে এইভাবে রয়েছে, তো যদি একটা বন্ধনকে তুমি ব্রেক করো,
যদি তুমি এখানে একটা বন্ডকে যদি ব্রেক করে দাও তাহলে হাতের শর্টেজ হবে, তুমি দেখতে পাচ্ছ এখানে এইভাবে রয়েছে। তো একটা একটা বন্ডকে আমি ব্রেক করে দিয়েছি, দেখো একটা হাতের শর্টেজ হয়ে গেছে। আবার এখানেও যে বন্ডটা ছিল সেও হাতের শর্টেজ ঘটেছে, তাহলে আমি এটাকে এইভাবে দেখাতে পারি না, এই হাত যে শর্টেজ হয়ে গেছে এইভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি। তাহলে এই জায়গায় একটা করে কি অ্যাড করব, হাইড্রোজেনকে অ্যাড করে দেবো। তাহলে এর ক্ষেত্রে তোমাদের বলি হাইড্রোজেনেশনের জন্য এখানেও কিন্তু সেম টাইপেরই রিয়েজেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। এখানেও H2 অ্যাড করবে এবং তার সঙ্গে সঙ্গে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম এগুলো তোমরা এখানে ইউজ করতে পারো। নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম এগুলো তোমরা ইউজ করতে পারো। সব চূর্ণ, অবশ্যই প্লাটিনাম চূর্ণ, নিকেল চূর্ণ এগুলো সব ইউজ করবে, ঠিক, চূর্ণ ইউজ করবে। তাহলে প্রোডাক্ট হিসাবে কি পাবে, দেখো একটা বন্ধন ভেঙে গেছে মানে এখন দ্বিবন্ধন হয়ে গেছে, তাহলে কার্বন, দ্বিবন্ধন, কার্বন। দেখো বাবু একটা হাইড্রোজেন অলরেডি তার সঙ্গে যুক্ত ছিল, একটা হাইড্রোজেন অলরেডি যুক্ত ছিল, এই কার্বনেও একটা হাইড্রোজেন অলরেডি যুক্ত ছিল, এই কার্বনে একটা হাইড্রোজেন অলরেডি যুক্ত ছিল, ঠিক। এখন বন্ডটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখো এই যে হাতগুলো সব বেরিয়ে এসছে, এই যে হাতগুলো বেরিয়ে এসছে, এই হাতগুলো হচ্ছে এই হাতগুলো, এই ঝুলন্ত বাবুগুলোতে কি যুক্ত করব, হাইড্রোজেন অ্যাড করতে চাইছো, তাহলে এখানে একটা হাইড্রোজেন আর এখানকার একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন এটা যুক্ত হবে। তৈরি হলো কি গো, দেখো CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন তৈরি হলো, এটা হলো ইথিলিন, ইথিলিন তৈরি হলো, কেমন। এবার এ কিন্তু ইথিলিনে গিয়ে থেমে থাকবে না, এ কেন বলতো, তোমাদের বলেছি যতক্ষণ না সিঙ্গেল বন্ডে যাচ্ছে সে থামবে না কিন্তু, এ ডবল বন্ডকে আবার কি করবে, দ্বিবন্ধনকে আবার হচ্ছে ব্রেক করে দেবে, দিয়ে সিঙ্গেল বন্ডে যতক্ষণ না যাচ্ছে তুমি একে রাখতে পারবে না। এবার তুমি বলবে স্যার ট্রিপল বন্ড থেকে কি ডবল বন্ডে বা দ্বিবন্ধনে কি কখনোই রাখা যায় না, ক্লাস 11-এ তোমরা শিখবে লিডনার অনুঘটক বলে একটা অনুঘটক ইউজ করা হয়, সেখানে কিন্তু এই ডবল বন্ডের এই জায়গায় কিন্তু রাখা যেতে পারে লিডনার অনুঘটক, তোমাদের এখানে লাগবে না। তুমি শুধু শিখে রাখো যে ট্রিপল বন্ডে যদি কখনো H2 প্লাটিনাম চূর্ণ দেওয়া হয়, প্লাটিনাম চূর্ণ এখানে অনুঘটক হিসাবে ইউজ হচ্ছে, এই অনুঘটক গুলো খেয়াল রাখবে, শর্ট কোশ্চেনে কখনো জিজ্ঞাসা করতে পারে যে অনুঘটক হিসাবে হাইড্রোজেনেশন রিয়াকশনে কি ইউজ করা হয়। তো যখন ইউজ করা হবে যতক্ষণ না সিঙ্গেল বন্ড হচ্ছে সি আর সি এর মধ্যে, যতক্ষণ সিঙ্গেল বন্ড বা সমযোজী এক বন্ধন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা থামবে না। তাহলে এরপরে কি করবো বাবু, এরপরে এ তো দ্বিবন্ধন ছিল, এরপরে এইগুলোতে কি অ্যাড করেছি, হাইড্রোজেন অ্যাড করে দিয়েছি একটা করে। আচ্ছা তোমরা তাহলে তোমাদের সামনে আমি অ্যাড করে দিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন ব্যাস পড়ে গেছে, গুড। আর এখানে একটা হাইড্রোজেন আমি দিয়ে দিয়েছি, এই যে হয়ে গেছে, এটা ছোট বড় হয়ে গেছে, ছোট বড় হয়ে গেছে, দেখো এই জিনিসটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আর একটা বন্ধনকে ব্রেক করব, এই তো এবার ইথিলিনের মতো যেরকম রিয়াকশন, বাবা সব ভেঙে গেল গো, আবার ইথিলিনের মতো রিয়াকশন হয়ে যাবে। এই যে এখানে একটা হাত বেরিয়ে গেল, আবার এখানে একটা হাত বেরিয়েছে, এখানে তো লাগানো ছিল, এরকম করে লাগানো ছিল না, এরকম করে লাগানো ছিল এখানে, তাহলে এরও একটা হাত শর্টেজ হয়ে গেল। তাহলে এগুলোতে সব একটা করে আবার একটা করে হাইড্রোজেন দেবো, ইথিলিনের হাইড্রোজেনেশন যেরকম হয় সেরকম করে করবে আর কি। তাহলে এইখানে দেখো আর তোমাকে দিতে হবে না, নিকেল প্লাটিনাম সি যে একবার দেবে না, হয়তো বইতে দেওয়া আছে নাকি আবার, হয়তো দেওয়া আছে, কিন্তু এই যে একবার দিলে না ওতেই কাজ হয়ে যাবে, ও কিন্তু প্রথমে এটা তৈরি করে সে একা একাই তৈরি করতে থাকবে, নেক্সট টাইম তুমি না দিলেও চলবে, ওটা কিন্তু একসঙ্গে কনভার্ট করে দেবে। এবার তোমাদের যেহেতু বইতে দেওয়া রয়েছে তাই তুমি লিখে দিতে পারো H2 প্লাটিনাম। তাহলে আবার কি হবে, একটা বন্ড আবার ব্রেক করবে, দিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন অ্যাড করবে, তাহলে তৈরি হবে কি CH3, এটা তো তোমরা একটু আগে পড়িয়েছো, এই ইথেন তৈরি হবে, ওর নাম লিখবে অবশ্যই ইথেন, এটা হচ্ছে C2H6ও লিখতে পারি, এটা C2H6 বা হচ্ছে ইথেন এটা বলতে পারি, ঠিক। হ্যাঁ রানি নিকেল মানে তুমি নিকেল চূর্ণ লেখা মানে ও কিন্তু বুঝে যাবে যে তুমি রানি নিকেল, বেসিক্যালি কি রানি নিকেল হচ্ছে ফাইনলি ডিভাইডেড, মানে খুবই সূক্ষ্মভাবে বিভাজিত নিকেলকে বলা হচ্ছে রানি নিকেল। তো নিকেল চূর্ণ দিলে কিন্তু এই রিয়াকশন কিন্তু শেষ হবে গিয়ে ওখানে, নিকেল চূর্ণ দেওয়া মানে কিন্তু বুঝে যাবে যে ও গিয়ে থামবে ওই জায়গায়, ঠিক আছে। তাহলে অ্যাসিটিলিনের ব্রোমিন সংযোজন, তাহলে অ্যাসিটিলিন এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত। তো এর সঙ্গে তুমি ব্রোমিন অ্যাড করবে, Br2 দিবে, ঠিক আছে। তো তোমাদের আমি আগেও বলেছি যে যখন অ্যাডিশন রিয়াকশন হয় কি হয়, এক একটা করে বন্ধন উঠাবে, এখানেও Br2 CCl4 দ্রাবক ইউজ করবে, ব্রোমিন CCl4 বা হচ্ছে ক্লোরোফর্ম দ্রাবকেও ইউজ করতে পারো, CCl3 CHCl3 এই দ্রাবকও ইউজ করতে পারো। কি করবে, খুব সিম্পল,
এক একটা করে বন্ধন তুলবে, নতুন নতুন করে অ্যাড করতে থাকবে। তাহলে যেরকম এতক্ষণ করলাম আর কি। তাহলে একটা হাইড্রোজেন তো ছিল অলরেডি, আর একটা করে নতুন করে হাত খুলবে মডেল দিয়ে যেটা দেখালাম। তাহলে সেই হাতগুলোতে কি যুক্ত হবে? একটা করে ব্রোমিন যুক্ত হবে। এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। এও কিন্তু এখানে গিয়ে থামবে না, এ গিয়ে থামবে কি যতক্ষণ না সিঙ্গেল বন্ড হচ্ছে। তা দেখো এখানে গিয়েও থামতে পারে। আবার যদি তুমি এখানে আবার যদি ব্রোমিন দিয়ে দাও, এখানে আবার যদি এখানে আবার ব্রোমিন যদি দিয়ে দাও Br2CCl4 আবার যদি দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কি হবে? এই বন্ধন আবার খুলে যাবে, দিয়ে আবার এক একটা করে হাত তৈরি করবে। অলরেডি কি ছিল গো? CHBr, দেখো CHBr হিসেবে ছিল, CHBr এইভাবে ছিল। আবার যে হাতটা যে খুললে, তাহলে উপরে আর একটা হাত, এখানে নিচেও আর একটা হাত, আর এই হাতগুলোতে একটা করে ব্রোমিন লেগে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভালো করে লিখি, সুন্দর গুছিয়ে লিখি, তাহলে কি হবে? CHBr2 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 এটা উৎপন্ন হবে। এরকম লিখতে পারো, বা অনেকে এইরকম লিখতে পারে CHBr2, এখানে Br, এখানে Br, আবার এখানে CH, এখানে Br, এখানে Br, এরকম ভাবেও লিখতে পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তো ঠিক আছে, তো এর নাম কি হবে বলো তো? IUPAC নামের একটা রয়েছে, কিন্তু তোমরা এটা তো মনে রাখতে পারবে না। যদি 1 এটার নাম দাও, এটা যদি 2 দাও, তাহলে 1 এ দুটো ব্রোমিন রয়েছে, তাহলে 1 1 1, 1 তোমাদের ইউপ্যাক নামে বলেছিলাম যে দুটো সংখ্যার মাঝে কমা হয়। তাহলে 1 এ দুটো ব্রোমিন, তাই 1 1, আবার 2 তে দুটো ব্রোমিন, তাই কমা দিয়ে 2 2। কটা ব্রোমিন টোটাল হলো গো? টোটাল 4টা ব্রোমিন হলো। এগুলো IUPAC নাম তোমরা মনে রাখতে পারবে? তোমাদের কি এগুলো বইতে কি আছে এগুলো? আচ্ছা, আছে দেখছি তো, তাহলে বলে দেওয়া দরকার। তাহলে 1 1 ডাইব্রোমো, 1 1 2 2, কটা টোটাল ব্রোমিন রয়েছে? 4টা। তাহলে টেট্রাব্রোমো লিখতে হবে, টেট্রাব্রোমো, টেট্রা মানে 4টা ব্রোমো। আর এটা একটা সম্পৃক্ত যৌগ, তাই মিথ ইথ, তাহলে ইথেন বলবো। ইথ অ্যান অ্যালকেন টাইপের কম্পাউন্ড, না সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন টাইপের, তাহলে টেট্রাব্রোমো ইথেন একসঙ্গে লিখবে। আর তোমাদের সেখানে ইউপ্যাক নাম যখন শিখিয়েছিলাম, বলেছিলাম শব্দ এবং সংখ্যার মাঝে হাইফেন দেওয়া হয়। তাহলে সংখ্যাগুলোর মাঝখানে মাঝখানে তুমি কমা দেবে, দুটো সংখ্যার মাঝে কমা দেবে, আর সংখ্যা আর শব্দের মাঝে হাইফেন দেবে। তাহলে উৎপন্ন হলো কি? 1 1 2 2 টেট্রাক্লোরো টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হলো। এইটা হচ্ছে এখানকার ফাইনাল প্রোডাক্ট, বা হচ্ছে লাস্ট বিক্রিয়াত পদার্থ। এবার যদি তুমি শুধুমাত্র এইটা দিয়ে এখানেও রাখতে তোমাকে যদি শুধু এইটা দেওয়া থাকে, তাহলে তুমি এখানে রাখতে পারো, কিন্তু এটা আবার দিলে কিন্তু এখানে এই রিয়াকশনটা আবার প্রসিড করবে। তোমাকে যদি 1 মোল দেওয়া হয়, তাহলে এই জায়গায় তুমি রেখে দেবে। এর মতো এরকম নয়, এই যে ইথিলিনের মতো এইরকম কেস নয়। আমি জানি না তোমাদের কিরকম কোশ্চেন হবে, তবে মানে কিরকম করে, বাট আমার তো মনে হয় এরকম করে কখনো করবে না যে মানে দেওয়া নেই কিন্তু তোমাকে এক্সপেক্ট করছে যে মানে পরের স্টেপে এরকম Br2CCl4 দেওয়া নেই, কিন্তু এক্সপেক্ট করছে যে তুমি এইটা লেখো, এরকম আশা করি দেবে না তোমাদের। কারণ সেকেন্ড স্টেপে এইটা না দিলে কিন্তু এই রিয়াকশনটা হবে না। ঠিক আছে, তো এই ছিল অ্যাডিশন রিয়াকশন। আশা করছি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো, কারোর আর কোনো ডাউট থাকবে না, কোনো বুঝতে অসুবিধা হয়নি। তোমাদের কমেন্ট একটু পড়বো, তোমাদের কি সুবিধা অসুবিধা আমি একটু জানবো। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, এর আগে কিন্তু আরো 4টা ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে ভিজিট করে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, সব পরপর পরপর করে আমি রিলেট করে করে পড়াচ্ছি। এরপরে কিন্তু কোশ্চেন অ্যান্সারের ডিসকাশনের সিরিজ আসবে, সেখানে আমি ক্লাস করাবো, কোশ্চেন অ্যান্সার করাবো, প্র্যাকটিস করাবো। টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, না হলে হোয়াটসঅ্যাপে, সেখানে আমি আপডেটগুলো দিয়ে দেবো। ঠিক আছে, কোনটা গো? কার্বন টেট্রাক্লোরাইড ওয়াটার হবে এইটা? না, ব্রোমিন, ব্রোমিন যখন অ্যাডিশন হবে ওটা CCl4 দ্রাবকে ওটা অ্যাডিশন হবে। ঠিক আছে, ওটা CCl4 দ্রাবকে হবে, ওয়াটার নয় এটা। CCl4 দ্রাবকে ব্রোমিন অ্যাডিশন হবে। আকাশ থ্যাংক ইউ জানিয়েছে, ইটস মাই প্লেজার। তোমাদের উপকারে লাগছি, তোমাদের হেল্প করতে পারছি, এটাও বড় ব্যাপার। এস্টার কি? অঙ্কুশ বলছে এস্টার কি? এস্টার তুমি ক্লাস 11-এ উঠলে শিখবে। এস্টার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়।
লিডনার অনুঘটক ওই যেটা বললাম যে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড করতে ওটা হেল্প করে, ওটা একটা অনুঘটক বা ক্যাটালিস্ট। ওটা হচ্ছে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে রেখে দিতে ওটা সাহায্য করে। পলিমার মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে সেটাই হচ্ছে পলিমার। CCl4 ছাড়া আর কিছু, হ্যাঁ, কার্বন CaCl3 ক্লোরোফর্মও ইউজ করতে। ওহো, ঠিক ঠিক ঠিক, কালার চেঞ্জটা তোমাদের বলা হয়নি না, সরি সরি সরি, ঠিক কথা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা একজন বলেছে, খুব ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ। একটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবে, আমি বলতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি, ঠিক ঠিক কথা, থ্যাংক ইউ। এই যে ব্রোমিন অ্যাডিশন রিয়াকশন গুলো হয়েছে না, একটু খেয়াল করে দেখো, ব্রোমিন যখন অ্যাড হবে, এটা লাল বর্ণের ব্রোমিন, এটা একদম ভুলে গেছি আমি, এইগুলো হচ্ছে লাল বর্ণের থাকে, এটা হচ্ছে রেড কালারের থাকে, রেড কালারের হচ্ছে ব্রোমিন। যখন এই ইথিলিনের সঙ্গে রিয়াকশন করবে না, তখন এই যে ব্রোমিনের যে কালারটা, ওটা কালারলেস হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু COLOUR, এটা কালারলেস হয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট কথা, থ্যাংক ইউ। কেউ একজন বললো, তো আমি একদম ভুলে গেছি এটা বলতে, এই ব্রোমিনের কালারটা কিন্তু কালারলেস হয়ে যাবে, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখানে কালার চেঞ্জ মানে কালার এখানে কিন্তু কালারলেস হয়ে যায়, ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। তো আহ, এইটা একটা জিনিস, আর যেটা বলতে চাইছিলাম, তাহলে দেখো, যখনই ডাবল বন্ড থাকবে না, ডাবল বন্ডে উপস্থিতিকে এইভাবে পরীক্ষা করা এবং এইভাবে ব্রোমিনের সঙ্গে যদি রিয়াকশন করা হয়, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে, তখন এরকম ব্রোমিনের রেড কালারটা এরকম কালারলেস হয়ে যায়। এইটা দিয়ে বোঝা যায় অ্যাকচুয়ালি একটা কম্পাউন্ডে ডাবল বন্ড আছে কিনা, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা বোঝা যায়, বুঝতে পেরেছো? এটা খুবই ইম্পর্টেন্ট কথা, থ্যাংক ইউ, আমার মনে ছিল না। এর ক্ষেত্রেও এইরকম হয়, ট্রিপল বন্ডের ক্ষেত্রেও এটা ব্রোমিনের রেড কালার থাকে, এটা কিন্তু ডিকালার হয়ে যায়, ডিকালারাইজ হয়ে যায়, অর্থাৎ এখানে কিন্তু লাল বর্ণটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কালারলেস হয়ে যায়, এটা লাল বর্ণ থাকে, একটু নোট করে নাও, হ্যাঁ, লাল বর্ণ থাকে, এটা কিন্তু কালারলেস হয়ে যায়, কালারলেস, ঠিক, COLOR, কালারলেস হয়ে যায়, ঠিক, ওকে, ঠিক আছে, সব জিনিস মনে থাকে না, বুঝলে তো, লাইভ ক্লাসে এই হচ্ছে ব্যাপার, লাইভ ক্লাসের মজা হচ্ছে এইটা। আহ, এটা যদি আমি রেকর্ডেড করতাম তাহলে কিন্তু এই জিনিসটা ঠিক আমার লেখা থাকতো এবং মনেও থাকতো, যদি নাম মনে থাকতো আমি পরে ওটা অ্যাডও করে দিতে পারতাম। হুম, আর আমি তো এই বই দেখে তো পড়াই না, তো এই জিনিসগুলো হয়ে যায়, ঠিক, ওকে, ঠিক আছে, PDF আমি এক্ষুনি দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে শুভরাত্রি, পরের ভিডিওতে আবার দেখা হবে, ক্লাস কখন হবে আমি কিন্তু টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, জয়েন হয়ে যায়, সেখানে আমি বলে দেবো। সবাইকে টাটা, শুভরাত্রি, ভালো থাকো সবাই, পড়াশোনা মন দিয়ে করো, কোশ্চেন অ্যান্সারের সিরিজ এবার নিয়ে আসবো, ঠিক আছে, চলো।